সম্মানিত মুসলিমের কিরাম, মুরব্বিয়ানে ইসলাম, এলাকাবাসী, প্রতিবেশী, দিনদার ইমানদার মুত্তাকিন, আল্লাহর প্রেমিক, রাসূল প্রেমিক, সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ লাখ শুকর, যিনি আল্লাহ দয়া করে আপনার জান্নাতের ঘরে আসার বসার সুযোগ করেছেন। সালাতুল জুমার নামাজ আমাদের সহিত আদায় করার তৌফিক দিয়েছেন দিবেন। যিনি শেষ রাতের দুনিয়া, যার রহমতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে লালন পালন করেন, সে আল্লাহর প্রশংসা করা আল্লাহর বান্দির দরকার আছে না? ইজ্জত ও জালালের দরবারে প্রাণ করে কালেমাতুর শুকর জবান করে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম রাসূলের শানে মানে মুহাম্মদে প্রত্যেক আবেগ করে বলি সাল্লাল্লাহু। এই মাসটার নাম হলো জিলহজ মাস। জিলহজ মাসের আজকে 3 নাম্বার খুতবা। কয় নাম্বার খুতবা? 3 নাম্বার খুতবা। আলোচনার বিষয় হলো বেহেশতের পরিচয়। আলোচনার বিষয় কি? বেহেশতের পরিচয়। এই বেহেশতে প্রত্যেকেই যাইতে মনে চায়, কিন্তু কাজ বিলে পারিশ্রমিক পাওয়া যায় না। জেলতে কাজ ছাড়া পারিশ্রমিক পাওয়া সম্ভব নয়। আল্লাহ এবং রাসূলকে খুশি রেখে আল্লাহ এবং রাসূলকে খুশি করা ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। তো খুশি করতে হবে কাকে? আল্লাহ এবং তার রাসূলকে। সম্মানিত মুসলিম কেরাম, বিজ্ঞানবাসী আমার কাছে ইয়ং জেনারেশন জি কেমন ইনসান, আজকে আলোচনার বিষয় হলো জান্নাতের পরিচয়। জান্নাতটা আল্লাহ কি দিয়া বানাইছে, কি জন্য বানাইছে, এই জান্নাতের ভিতরে কারা যাবে কারা যাবে না, আলোচনার বিষয় হলো এটা। শুনতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। ফালা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াত দিয়া জানিয়েছেন, আল্লাহ তাদের বান্দা বান্দিরা জানে না বেহেশতের মধ্যে আল্লাহ কি ধরনের নিয়ামত সৃষ্টি করিয়া রাখছে। বাবা তাআলা মাসুমান ফিয়ালাহুম, আল্লাহর বান্দারা বান্দিরা জানে না আল্লাহ বেহেশতের মধ্যে বান্দার জন্য বান্দির জন্য কি ধরনের নিয়ামত রাখছে। তোর মধ্যে মিন কুররাতি আ'য়ুন, আল্লাহ বলে শান্ত শীতল নম্র ভদ্র মধুময় তানাসুকের রমণী আল্লাহ জান্নাতে রাখছে। জাযাআন বিমা কানু ইয়া'মালুন, এই রূপালে তারা এই জান্নাতটা পাবে তারা। জাযাআন বিমা কানু ইয়া'মালুন, যার কর্ম দিয়ে বাবা ছিল, যার কর্মটা
কাজে বলে তো ওয়ানবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন কুনতু আল জান্নাতু মা বিনাহা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন আল জান্নাতু মা বিনাহা ইয়া রাসূলুল্লাহ জান্নাতটাতে আল্লাহ তৈরি করছেন কি কি জিনিস দিয়ে জান্নাতটা বেরেশত তৈরি করছেন এটা আবু হুরায়রা প্রতিদিকে প্রশ্ন করছে জিজ্ঞাসা করছে রাসূল কি দিয়ে বেরেশত বানাইছেন কি রকম সুবহানাল্লাহ বলেন আল্লাহ কে বলেন তুমি জানি বলেন না তুমি যেটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাসূল কয় সামনের একটা ইটের উপরে রূপে আরেকটা ইট দিয়া অবস্থান টাকা সামনের একটা ইটের উপরে রূপে আরেকটা ইট দিয়া অবস্থান টাকা লেখা তুমি যাবে বলেন না তুমি ফেরদা সুবহানাল্লাহ সামনের একটা ইটের উপরে আরেকটা রূপে ইট দিয়া অবস্থান টাকা কে বলেন রাসূল বলেন কে বলেন রাসূল বলেন ওয়াবিরান ওয়াল বিসকুলাত হযরত আবু হুরায়রা রাসূল বলেন ওয়াবিরান ওয়াল বিসকুলাত এ জান্নাতটা আল্লাহ তৈরি করেছেন ওয়াবিরান ওয়াল বিসকুলাত সুগন্ধ সুগন্ধি কষ্টুরি দ্বারা যে বেশ করে আল্লাহ বানাই
লুলুত পাথরে কি দাম, ইয়াকুত পাথরে কি দাম, জাবারজাত পাথরে কি দাম, জাফরানের কি দাম। এই বেহেশত আল্লাহ বান্দারে দিলেন, বান্দারে দিলেন, শুধু তারাই পাবে যারা আল্লাহ এবং রাসূলের প্রেমে বসে সুবহানাল্লাহ। যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না তারা বেহেশতের আশা করতে পারে না, যারা রোজা রাখে না তারা বেহেশতের আশা করতে পারে না, যারা সত্য কথা বলে নাই মিথ্যা কথা বলছে তারা বেহেশতের আশা করতে পারে, যারা জিনা বা বিচারি করছে তারা বেহেশতের আশা করতে পারে। আল্লাহ তাআলা নবী বলতে আয়াতুল জান্নাত কি হয় বলে তেরে ইনসান জান্নাত কি লা করে। আল্লাহ তাআলা নবী বলে আল্লাহ বান্দারা আল্লাহ নাম বান্দাদেরকে আল্লাহ তার কিয়ামতের ময়দানে বলবেন আমার পছন্দনীয় বান্দা বান্দি বেহেশতে যাও। কোথায় যাও? বেহেশতে যাও। এই আদেশকারী লোকেরা কোরআন হাদিস অনুযায়ী চলছে তারা। এই বেহেশতের আদেশ করে তারা যারা মানুষকে রাত্রে দিনে নিঃশ্বাস বন্ধ করিয়া হত্যা করে নাই, জবাই করিয়া মারে নাই, বিষ খাইয়া মারে নাই, মানুষের আয়োজন করে নাই, সন্তানবাদী টেন্ডারবাজি করে নাই, তারা এই বেহেশতবাদী জোরে জোরে সুবহানাল্লাহ বলতে মানব জান্নাত কি হয় বলে তেরে ইনসান জাহান্নাম কি লা করে। বলতে রাত বান্দা বলে নাসরবা দরবা কি কত মালিকে আরশে খোদা দেখলে কি কর করি বান্দা করে এক বললে মেরে মুসকো দর্দি কে। জবানের কথা জোরে জোরে শুনে বলেন সুবহানাল্লাহ। আজকাল আলোচনার বিষয় কি? বেহেশতের পরিচয়। আলোচনার বিষয় কি? বেহেশতের পরিচয়। তাই এই বিষয়টার মধ্যে আমার নবী আল্লাহর নবী বলেন ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াকুলু খায়রান ওয়া লা ইয়াবাসু ওয়া ইয়ামুতু ওয়া লা ইয়ামুতু রাওয়াহু তিরমিজি। জবানের কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন মায়াতুল খারিয়াত ওয়ালা ইয়াবাস ওই জান্নাতের ভিতরে আমরা মাদ্রাসে বান্দাগণ প্রবেশ করবে তাদের শান্তি আর সুখের সীমা রেখা নাই। মায়াতুল খারিয়াত ওয়ালা ইয়াবাস ওই বেহেশতের ভিতরে আমরা মাদ্রাসে বান্দাগণ প্রবেশ করবে তাদের সুখ আর শান্তি আর সুখ সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন ওয়ালা ইয়ামুতু ওই বেহেশতের মধ্যে যারা প্রবেশ করবে তাদের কখনো মরণ কি নাই। ওয়ালা ইয়ামুতু তাদের কখনো কি নাই? মরণ নাই। বেহেশতের ভিতরে কি নাই? মরণ নাই। বিদায় গেলে মরণ আছে, টাকা বিদায় গেলে মরণ আছে, টাকা বেড়ে থাকলে যে কোথায় থাকে মরণ আছে না? ওয়ালা সাকরাতুল মাউত বিল হক মরণ আছে। আইনা মানা ইদরিকুল মাউত ওয়ালা তুতু ফি বুরুজিন মুশাইয়াদা মরণ আছে না? রাসূলুল্লাহ ওয়ালা ইয়ামুতু ওই বেহেশতের মধ্যে আল্লাহ পাকের যে বান্দাগণ প্রবেশ করবে, বান্দিগণ প্রবেশ করবে তাদের আর কখনো মরণ নাই। যে বেহেশতের মধ্যে মরণ নাই ওই ধরনের বেহেশত শান্তি সাথা বেহেশত সাথা ওই ধরনের বেহেশত সাহিত্য হইলে যত ধরনের উসুল দিবেন ওয়াজিবু বিল কিসলাসিল মুস্তাকিম সঠিক পাল্লা দিয়া উসুল দিবেন কখনো বেশি আনবেন না আর দেওয়ার সময় তাদের কম দিবেন না। চুরি করা যাবে না। ওই বেহেশতের মধ্যে যারা থাকবে তারা চুরি করতে পারবে না, ওজনে কম দিতে পারবে না, ওজনে বেশি আনতে পারবে না। ওই বেহেশতের মধ্যে যারা যাবে তারা কখনো দোকানদারের টাকা সান্তনের টাকা কখনো মাটি না। তারাই ওই বেহেশতের মধ্যে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উৎসাহিত না করো সুবহানাল্লাহ। বিবাহ হইলেন বাসা বাড়ি থেকে স্বামীর বাড়ি কোনো গেলে বাসা বাড়িটা কোনো তাই পরে কিসে বাপের বাড়ি গেলে আর স্বামীর বাড়ি আইতে চায় না আসে না। রাসূলগণ বলেন আসিয়া জান্নাতি আল্লাহ যখন বিপরীত দিছে কখনো তাদের দেহে যৌবন উদারিত না। সুবহানাল্লাহ। এই ধরনের বেহেশতে যাইতে মনে চায়নি কথা কম এই বেহেশত শান্তি যদি এই ধরনের বেহেশত চান তাহলে নবীর প্রেমে বসতে হবে, দাড়ি রাখতে হবে, মাথায় টুপি দিতে হবে, মনের পাঞ্জাবি রাখতে হবে। যদি এই বেহেশত পাইতে চান তাহলে কখনো মিথ্যা কথা বলা যাবে না, কখনো সুন্দর দুষ্টামি করবে না। এমন মানুষ আছে সিগনেচারটা করে না অন্তত টাকার বিনিময়, টাকা দিলে সিগনেচারটা হয়, টাকা না দিলে সিগনেচারটাও হয় না, আছে না নাই? তাহলে যারা ঘুষ খায় না, সুদ খায় না, এদের জন্য আল্লাহ ওই জান্নাতটা তৈরি করিয়া রাখছে। কোন জোরে জোরে সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ থেকে হাদিস শুনাইতেছি, আল্লাহর হাবিব কয় ওয়া ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনুল খালিদু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু। তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু রাওয়াহু তিরমিজি। জবানের দরজা খুলে জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। জিনসান গুরুত্বপূর্ণ আলোচনা। জিন এবং ইনসানের পর থেকেই বেহেশতে যাবে, এরা পর থেকেই দোজখে যাবে। তিরমিজি শরীফের মধ্যে আপনারা হাবিব বলিয়াছেন নাহনু খালিদাতুন ফালা নাবিয়্যু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলিয়াছেন বেহেশতের মধ্যে উঠে কইতে থাকে, কইতে আছে নাহনু খালিদাতুন ফালা নাবিয়্যু। আমাদের কখনো আমাদের কখনো নাহনু খালিদাতুন ফালা নাবিয়্যু, আমরা কোন অনন্ত জেন্দ আমাদের কখনো মরণ না। কে কয় বেহেশতে ঢুকে দেখো, বেহেশতে ঢুকে কোনো মরণ নাই, বেহেশতে ঢুকে কি নাই, মরণ নাই। রাসূল তিরমিজি শরীফের মধ্যে কয় নাহনু খালিদাতুন ফালা নাবিয়্যু। বেহেশতে ঢুকে দেখো আমরা অনন্ত তাজা, আমাদের মরণ নাই, বর্ণন নাই, মাত্র ফালা নাবাসু। আমরা শান্তি রূপিণী রূপিণী বলতে বোঝায় যত ধন আছে সমস্ত ধন আল্লাহ জান্নাতি ফুলের মধ্যে ডালছে। সুবহানাল্লাহ। বর্ণন নাই, মাত্র ফালা নাবাসু। রাসূল বলেছেন যারা বেহেশতের মধ্যে এই কথা কয় আমরা বললাম শান্তি রূপিণী, আমাদের আমরা দুধ তৃষ্ণা নয়, আমরা দুধ দিতাম না। বেহেশতের মধ্যে যে দুধ চাইবে এদেরকে দুধ দিতাম না, আমরা শান্তি রূপিণী। সুবহানাল্লাহ বলেন। ওয়া নাহনু রাদিকাতুন ফালা নাবাসু ওয়া নাহনু রাদিকাতুন ফালা নাসখাতু। সুবহানাল্লাহ বলেন। এরপরে বেহেশতে ঘুরে দেখো আমরা বললাম নন্দ ভদ্র ভদ্র মধুময়, আমাদের অন্তরে ক্রোধ নাই। তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। রাসূল বেহেশতে ঘুরে এই কথা কয় তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। মজার আলোচনা আমরা বিক্রি করে শিখাবো বাসিয়া রাখলে সামনের বছর জিলহজের 3 নম্বর খুতবা। আলোচনার বিষয় হলো বেহেশতের পরিচয়। রাসূল কোন বেহেশতের মধ্যে উল্লেখ করিতে থাকে অথবা তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আমরা বেহেশতে ভুলে যা যারা আমাদের তিনিও সুভাগ্যশালী। জবানের দরজা কবে পড়েন সুবহানাল্লাহ। বেহেশতে ভুলে না
এই ধরনের বেহেশত স্থান কি চান না? এই ধরনের হুশ পাইতে চান কি চান না? বেহেশত যদি চাইতে চান, বেহেশত যদি চাইতে চান, বেহেশতের ফুলের এই কথা যদি শুনতে চান, আর বেহেশতের ফুলের মধ্যে যদি থাকতে চান, আরেকজনের জমি আরেকজনের হক জোর করিয়া অন্যায় ভাবে খাওয়া যাবে না। জোর করিয়া যদি আরেকজনের জমি জমা না খান, আরেকজনের হক যদি না নষ্ট করে, আরেকজনের যদি ক্ষতি না করে, ওই জমিটা আল্লাহ তোমার জন্য বরাদ্দ রাখছে। জবান করে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওদেরকে কি কয়? বলতে আল্লাহ মুমিনেরা বেরিগর, বলতে আল্লাহ মুমিনেরা বেরিগর, রোজা সাদাকা মেরা গাদাও, বলতে আল্লাহ মুমিনেরা মাইডিয়া, বলতে আল্লাহ মুমিনেরা মাইডিয়া, বাতে হাতুল বাতে জান্নাত কামরেয়া। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। কবি কয় আল্লাহ মুমিন বান্দা করে আল্লাহকে পালায়, আর মুমিন বান্দা না আমি আল্লাহ দেশের মধ্যে দোয়াটা কথা সুবহানাল্লাহ। মুমিন বান্দা হইতে চাই কি চাই না? পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়া না চাই না? পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়া মুমিন বান্দা হইতে চায়। রোজার মাসে রোজার আগে মুমিন বান্দা হইতে চায়। রাজি আছি না? সুদ ঘুষ না খেয়ে মুমিন বান্দা হইতে চায়। রাজি আছি না? মানুষের নাম রাখিয়া, মানুষের জবাই না করিয়া, মানুষের ফাঁসি না দিয়া, মানুষের শাসক না করিয়া মারিয়া, ওই দেশ তো আমরা চাই। আল্লাহ আমাদের আমল নাই ওই দেশ তো নিবদ্ধ করুন। জোরে জোরে করে সুবহানাল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم মাজার রাসূলের যুগবন্ধ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম শরীফের মধ্যে এইবার কয়, কি শরীফের মধ্যে কয়? মুসলিম শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন ইন্না আলাল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুন। রাওয়াহু মুসলিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব কয় ইন্না আলাল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুন। আল্লাহ জান্নাতি বান্দা বান্দিরা যখন বেহেশতের মধ্যে যাইব, এরা বেহেশত না নিয়ামত গুলো খালি খাইব, খালি খাইব। ওয়া ইয়াশরাবুন। বেহেশতের মধ্যে সাধারণ তাহুরা ফুত পবিত্র পানির নহর আছে। এই ফুত পবিত্র পানির নহর থেকে পানি খাইব। এরপরে দুধের নহর আছে, দুধের নহর থেকে দুধ খাইব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর বান্দারা মধুর নহর আছে, মধুর নহর থেকে মধু খাইব। সুবহানাল্লাহ। এরপরে একটা ফলের মধ্যে 70 কিসিমের সুস্বাদু ঢুকতে, জান্নাতি বান্দা আর বান্দিরা এরকম সুস্বাদু জিহ্বায় অনুভব করব। সুবহানাল্লাহ। রাসূল মুসলিম শরীফের মধ্যে এই কথা বলা গেছে 1400 বছর আগে। ইন্না আলাল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুন। আল্লাহ বান্দা বান্দিরা যখন বেহেশতের মধ্যে যাইব, বেহেশতের নাজলে আমলগুলো খাইব। সুবহানাল্লাহ। তারপর রাসূল মুসলিম শরীফের মধ্যে কোন ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজার আলোচনা বেহেশতের পরিচয় বাবা রাসূল কোন ওয়ালা ইয়াকুলুনা ওয়ালা ইয়াকুলুন ওয়ালা ইয়াতাকাল্লুনা ওয়ালা ইয়াতাকিতুন। জবানের দরজাটা খুলে জোরে শুনে পড়েন সুবহানাল্লাহ। রাসূল বলেন কেমন বেহেশত আল্লাহ দিব। সুবহানাল্লাহ। 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 কেমন বেহেশত আল্লাহ দিব। রাসূল বলেন ওয়ালা ইয়াকুলুনা। ওই বেহেশতের মধ্যে কখনো খবসা হইতো না, কত নাই। অনেক গুণা মানুষ আছে না, আছে না। রাসূল ওয়ালা ইয়াকুলুনা। ওই বেহেশতের মধ্যে কমসা নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা ইয়াকুলুনা কমসা হইতো না, ওয়ালা ইয়াকুলুনা সর্দি কাশি হইতো না। সুবহানাল্লাহ। ওই বেহেশতের মধ্যে কি হইতো না? সর্দি কাশি হইতো না। ওয়ালা ইয়াকুলুন। সর্দি কাশি হইতো না। ওয়ালা ইয়াকুলুনা থুক নাই, কমসা নাই। ওয়ালা ইয়াকুলুন। এরপরে সর্দি কাশিও নাই। ওয়ালা ইয়াতাকাল্লুনা। রাসূল কোন বেহেশতের মধ্যে কথা হইতো না। ওয়ালা ইয়াতাকিতুন। রাসূল কোন বেহেশতের
মধ্যে পায়খানা হইতো না, সুবহানাল্লাহ বলেন। ওলা ইয়াকুলুনা ওয়ালা ইয়াকুলুন ওয়ালা ইয়াতাকাল্লামুনা ওয়ালা ইয়াতাকিলুন, সুবহানাল্লাহ। রাসূল বলেন এই ধরনের বেহেশতটা, এই বেহেশতের মধ্যে আল্লাহ বান্দা বান্দিরা এরকম অনুভব করবে, সেই বেহেশতের মধ্যে কনসেপ্ট নাই, সত্যি কাশি নাই, পছন্দ নাই, পায়খানা নাই। এই ধরনের বেহেশত চান কি চান না? এই ধরনের বেহেশত চাইতে চাইলে, এই বেহেশত পাইতে চাইলে কখনো মানুষের উপকার ছাড়া ক্ষতি করা যাবে না। আর সিদ্ধি ছাড়া লেখা আইলে ওই টানা টানা দিয়া আল্লাহর রাস্তা সিদ্ধি ছাড় করিয়া কিন্তু রাজি আছি না নাই। কথা কোনটা কেন? মানে ঘুষ খাইতাম না। যারা ঘুষ না খায়, সুদ না খায়, ওই বেহেশত তারা যাইব। আর যারা মেয়ে ছেলেদেরকে বিক্রি না করে, যারা মানুষদেরকে হাইজাকারি না করে, পকেট না মারে, এই বেহেশত আল্লাহ তাদেরকে দিব। সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা বলেন ওয়াকালু কামা বারুদুয়া, ইয়া রাসূলুল্লাহ কি আর সাইতে জলবে কথা শুনাইলেন গো রাসূল। বেহেশতের মধ্যে এত মাছ নিয়ামত খাইব, আর সুয়ারি মাছের পরি যারা গুনাহ খাইব। সুবহানাল্লাহ। এর নাম করিয়া আমি বাঁচিয়ে থাকতে 70 বছর শোনাবো, আর নতুবা নসিবে হবে না। সুবহানাল্লাহ। করিয়া রাসূল কয়, সাহাবীরা কইব ক্বালু কামা বারুদুয়া, ইয়া রাসূলুল্লাহ এই বেহেশতের ভিতরে এত খানা খাইব, এত মাছ নিয়ামত খাইব, এত উল্লাস করব, এগুলি রাসূল কই যাইব? যেহেতু পায়খানা হইতো না, যেহেতু বসাবো হইতো না, যেহেতু কপসেবো নাই, যেহেতু সত্যি কাশিও নাই, রাসূল এই খানাগুলো তো হই যাইব। আল্লাহ রাসূল হাদিস শুনান মুসলিম শরীফের মধ্যে, ক্বালা আশাবু ওয়া রাসূল কানা শাহীদ ঈসা, রাওয়াহু মুসলিম। জবানের দরজা করে জোরে সরে বলেন সুবহানাল্লাহ। রাসূল কয়, সাহাবীরা শুনো, আবু হুরায়রা আমাকে কষ্ট শুনো, এই খানাগুলো সাধারণ খানা খায়া হইলে, আরাম করলে, রিল্যাক্সে, এরকম যদি একটা সাধারণ ডেকু হয়, এরকম ডেকুর সাথে শরীরে দিয়া কানের সাথে সমস্ত খানা দৈব হজম হইয়া যায়। তখন সুবহানাল্লাহ। এই বেহেশতের মধ্যে রাসূল খাইয়া মুসলিম হয়ে যাবে, দেখুন এই ধরনের বেহেশত যাইতে চাননি, এই বেহেশত পাইতে চাননি, এই বেহেশত যদি যাইতে মনে চায় কখনো নামাজ ছাড়া যাবে না। ওই বেহেশতের মধ্যে যদি প্রবেশ করতে মনে চায় কখনো সুদার ঘুষ খাবে না। ওই বেহেশতের মধ্যে যদি যাইতে মনে চায় কখনো মানুষের শাসন করিয়া মারা যাবে না, বিষ খাবে বিষ পানে মারা যাবে না, মানুষের জবাই করিয়া মারা যাবে না, মানুষ দিওকে হাসি দিয়া মারা যাবে না। যারা এটা না করবে তারাই ওই বেহেশতের মধ্যে যাবে। সুবহানাল্লাহ। ঘরে আমি কত রাজি আছে কথা কথা এই বেহেশত সারনা সুবহান বন্ধু, এই ধরনের বেহেশত সারবি বেহেশত বাবা, এই ধরনের বেহেশত সার আল্লাহ তৌফিক দেন না। আমিন। মানুষের কোন আমিন। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আল্লাহর হাবিব বলেন, ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয়াতুল শরীফের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া ইয়াসতাকুহা মান আনতে সাতাকুনু আনা মিনাল মাজিদ। সুবহানাল্লাহ। বলেন আয়াতুল শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেহেশতের মধ্যে আল্লাহর বান্দারা সাবঈনা মাসনাদা, কি মাসনাদা? সাবঈনা মাসনাদা। আল্লাহর বান্দা বেহেশতের মধ্যে 70 ঘন্টা বিছানার চাদর উপরে বসবে। সুবহানাল্লাহ। বলেন ওই আল্লাহ 70 হলো যেহেতু বেহেশতের আলোচনা মনোযোগ দিয়ে শুনেন বাবা। সাবঈনা মাসনাদা রাসূল কয় 70 হলো বিছানার চাদর উপরে বেহেশতি বান্দা বসিয়া যাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশুদ্ধি দিয়া বেহেশতি করিয়া আসিয়া স্পষ্ট করে কইব, আসসালামু আলাইকুম। আপনার প্রতি আল্লাহর সালাম। বেহেশতি আল্লাহ বান্দায় কইব, ওয়া ইয়াসআলুকা মান আনতে ওয়া ইয়াসআলুহা মান আনতে, আপনি কে? পিছন দিক দিয়ে আমার স্তন বুলাইয়া সালাম করলেন, আপনি কে?
আপনি কে? সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া ইয়াসআলুনা মান আনতে ফাতাকুলু আনা মিনাল মাফিন। বেহেশতে ঘুরে রাখবে আল্লাহ পাকের বেহেশতে বান্দা, আমি হলাম আপনার বেহেশতি বান্দি, প্রিয়তমা অন্যতমা। সুবহানাল্লাহ। সমস্ত স্ত্রী হলেন অন্যতম, আমি আপনার। ওলা ইয়াকুনা আলাইনা সাউনা সাউবা। সুবহানাল্লাহ বলেন। রাসূল কোন ওই সময় বেহেশতে উড়ে গায়ে শব্দের পল্লা কাপড় থাকতো, কত পল্লা কাপড় দুনিয়া ঘুরে করে অথবা মানে তিনটা কাপড়, শাড়ি কাপড় শিখে পিন্দিয়া দেখবেন পুরা সোলা হয়ে গেছে, তখন নাই। রাসূল ভাই ওলা কুনা আলাইনা সাউইনা সাউবা। রাসূল কোন ওই সময় ওই উড়ে গায়ে শব্দটা কাপড় পরিধানে থাকবো। তার বলবন্ত দেশে নজর করলে আল্লাহর বেহেশতি বান্দার চেহারাটা দেশে ঘুরবে। রাসূল কোন শব্দের পল্লা কাপড় বের করিয়া পুরের বস্ত্রটা বের করিয়া ভিতরে হাড্ডি এর ভিতরে মগজ পর্যন্ত আল্লাহর জান্নাতি বান্দা দেখতে পাবে। কোন সুবহানাল্লাহ। তেরা তেরা মোলে জিন্দেগি কর, তেরে ইনসান হায়াতে জিন্দেগি কর, বলতে বাতের মামলে জিন্দেগি ইনসান করিলে, তেরে ইনসান লাগামু হয় দরিলে, আমলে আখলাকে করো জিন্দেগি, আমলে আখলাকে করো বন্দেগি। সুবহানাল্লাহ। ওই বেশতে মনে সাথ মজা আলোচনা রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইয়াকুলু আল জান্নাতুল জান্নাতা মুতাম মুতাম, ইয়াকুলু আল জান্নাতুল জান্নাতা সুত্তাম মুতাম মুকাফারিনা আবনা সালাসিনা সালাসাতিন ওয়া সালাসিনা সানা। সবাই দরজা করে যুবক বন্ধু ভিতর বয়সী বাবা জোরে সরে বলেন সুবহানাল্লাহ। হাবিব বলেন, ইয়াকুলু আল জান্নাতুল জান্নাতা, আল্লাহর বান্দা দিওকে আল্লাহ জান্নাতে দিবেন। সুলতান মুতাম মুকাফারিনা আবনা, মাথা চুলগুলো পোকানো আসান থাকবো, এই মুখগুলো আসান থাকবো, চোখের এই পাপড়িগুলো আসান থাকবো, মোজগুলো থাকবে না, মুখের দেখ থাকবো, সাবলেই না। সুলতান মুতাম মুকাফারিনা আবনা সালাসিনা মানে 30 বছরের আও সালাসিনা সালাসিনা সালাসাতি ওয়া সালাসিনা সানা। রাসূল 30 বছরের যৌবন দিয়া অথবা 33 বছরের যৌবন দেয় পিট করিয়া আল্লাহ বান্দাকে জান্নাতে দিব। কোন সুবহানাল্লাহ। কত বছর দিয়া? 30 বছর যৌবন দিয়া 30 বছর যৌবন দেবো, আর 33 বছরের যৌবন দেবো। যৌবন ভিত্তি দিয়া কারণে বেহেশত দিব। তিরমিজি শরীফের হাদিস শুনাইয়া আল্লাহ রাসূল বলেন, ওই বেহেশতের কোন সবুর নিয়ে যাইতে মনে চাইনি, কথা কোন যাইতে মনে চাইনি, তাহলে আরেকজনের জমি চুর করিয়া উঠবে ভাবে খাইতাম না, রাজি আসিনি। দোকানদারের টাকা মাই দিতাম না, রাজি আসিনি। পরের হক খাইতাম না, রাজি আসিনি। মানুষ মারতাম না, রাজি আসিনি। মানুষের ক্ষতি করতাম না, রাজি আসিনি। দোকানের সামনে আগুন দেখাইয়া আর বইতাম না, গল্প বুঝতাম, জীবন শাখায় বইতাম না, রাজি আসিনি। মজার আলোচনা রাখিয়া যাই বাবা, রাসূল কেমন কথা শুনলাম। وقال النبي صلى الله عليه وسلم আমার হাবিব বলেন, ইন্না আদনা কুদওয়াতি মিনহা তুদিরু বাইনা মাশরিকি ওয়াল মাগরিব। রাওয়াহু আহমদ। সাহাবের দরজা খুলে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কয়, হাদিস কানা শেষ করতেছি, রাসূল বলেন, বেহেশতের মধ্যে আল্লাহ সবচাইতে নিকৃষ্ট নিম্নমানের পাথর হলো লুলু পাথর। আল্লাহর হাবিব কয়, জান্নাতি নূরের কপালে ওই লুলুওয়ালা পাথর আছে। কি পাথর আছে? জান্নাতুল বাইতুল মাশরিক ওয়াল মাগরিব। ওই পাথরটার কাছে পূর্ব দেশ পশ্চিম দেশ ছড়াইয়া যাইব। এরকম মূল পাইতে চাননি, সুরে কোন চাননি। রাসূল বলেন, না আমরা তাকনা বিসায়াত জান্নাতি কোরআন দিলানা লা তুআতমা বাইনাহা ওয়ালা মালাতুমা বাইনাহুমা ওয়ালা নাসিকুমা আলা রাসিয়া খাইরুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সবারের দরজা খুলে কোন সুবহানাল্লাহ। হাদিস শেষ আর অনেক আলোচনা রাখিয়া গেছি। রাসূল বলেন, বেহেশতের মধ্যে আল্লাহ করে দিব এই উহু যদি দুনিয়ার বুকে পাইতো লা তুআতমা বাইনাহা ওয়ালা মালাতুমা বাইনাহুমা। এরকম ভাবে যদি চেহারা দেখাইতো পুরের পিছনের সামনে যত অন্ধকার আছে, দুনিয়ার অন্ধকার লজ্জায় মুখ ফিরিয়া নিত, কখনো আর আধার থাকতো না।
ওয়া মা ফিহা। আমাদের মা বোনেরা গুনাহগার করে কি করে না? রাসূল কোন এই দুনিয়াটা কি? এই দুনিয়ার চাইতে দাম হলো নূরের ওই আল্লাহ। খাইরুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল কোন নূরের উন্নতটা দুনিয়ার চাইতে উৎকৃষ্ট। আর দুনিয়ার জন্য পাগল হইয়া মানুষের মারে, দুনিয়ার জন্য পাগল হইয়া মানুষের জমিন খায়, দুনিয়ার জন্য পেরেশানি হইয়া মানুষের হক নষ্ট করে, দুনিয়ার ভোগ ব্যবসায় মুক্ত হইয়া গীবত শিকায়েত করে, আছে না নাই? আল্লাহ এরকম মুসলিম থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। আরো জোরে করুন, আমিন। বাবা আমার জন্য দোয়া করবেন, আমি দোয়া করি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। তারপরে আছেন সাইয়্যিদাত কামরাতুর রাসূল নামাজ আদায় করা।